আসসালামু আলাইকুম। দেখেন 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 সবাই, আপনারা এগুলা কি দেখতে পাচ্ছেন? এগুলো হলো মাছের ডিম। চলেন একবার দেখে নেওয়া যাক মাছের ডিমটি কিভাবে রান্না করা যায়। একটা মাছের ডিম নিয়েছি, এটা এখন আমরা লেবু পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। দেখেন কি সুন্দর লাগছে। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের পরিবার বা বাচ্চারা অনেক পছন্দ করবে। প্রতিদিন এভাবেই রান্না করে খেতে যাবে বারবার। রান্নার জন্য প্রথমে আমি মশলা বেটে নিব। আমাদের মশলা বাটা আর একটু পর হয়ে যাবে। আমাদের মশলা বাটা হবে। এই যে আমাদের মশলা বাটা হয়ে গিয়েছে, কি সুন্দর না? এখন মাছের ডিম পানি থেকে উঠিয়ে সুন্দরভাবে ধুয়ে ডুমডুম করে কেটে নিব। এই যে দেখুন আমাদের কাটা হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন ওই ডিমগুলোর উপরে সুন্দরভাবে হলুদ, গুঁড়ামরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। কি সুন্দর লাগছে তাই না? তারপর চুলায় কড়াই বসিয়ে তার ভিতরে সরষের তেল ঢেলে দেওয়া লাগবে। তারপর আমাদের ওই ডুমডুম করা মাছের ডিমগুলো ছিল ওগুলা একটু একটু করে দিয়ে দেওয়া লাগবে আর একটু ভেজে নেওয়া লাগবে। 1 মিনিট ভাজার পর আমরা এটা উঠিয়ে নিব। এই যে দেখেন, বলেন তো এগুলা কি মাছের ডিম? আবার কড়াইয়ে তেল দিয়ে ওই মশলা বাটাগুলা দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মশলা 1 মিনিট ভেজে তার ভিতরে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। এবার মশলাটি একবার একটু কষিয়ে নিব। কষানো মশলাগুলো অনেক সুন্দর লাগছে তাই না? এবার দিয়ে দিব ভেজে রাখা মাছের ডিম। এটা তো সবার পছন্দের, আমিও এটা খুবই পছন্দ করি। এইটা আপনার বাচ্চারা যদি একবার খেয়ে দেখে বারবার খালি চাবে আর রান্না করতে বলবে। তখন আপনারাও অনেক খুশি হয়ে যাবেন বাচ্চাদের খাওয়াতে পেরে। এবার আমরা সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে 3 মিনিট ঢেকে দিব। এই যে দেখুন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তাহলে অনেক সুঘ্রাণ আসবে। আপনার রান্না করা খাবার যে একবার খাবে সে আপনার রান্না করার খাবারে কোনোদিনও ভুলবে না। এবার আমাদের রান্না শেষ, এখন আমরা পরিবেশন করব। ওয়াও, কি সুন্দর! দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এবার এটা যদি আপনারা আপনাদের বাচ্চারা খান না, আপনাদের বারবার মনে হবে বারবারই খাই, অনেক মজাদার। আবার নিয়ে আসবো নতুন রেসিপি।